নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো দেখো, জিডিএস অনলাইনের তরফ থেকে অর্থাৎ অফিসিয়ালি বিগ আপডেট, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে। ভ্যাকান্সিস কিন্তু বন্ধুরা চলে এসেছে, যেখানে 28,740টি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। পোস্ট করছে বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে, পোস্টমাস্টার, এবং এখানে হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক জিডিএস। তো এই সমস্ত একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হবে। তো আমাদের বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে তোমাদের ভ্যাকান্সি সেগুলো সমস্তটা কিন্তু জানাবো, এবং বন্ধুরা কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করলে তোমরা সেফ থাকবে সেটাও কিন্তু আমি দেখাবো। অর্থাৎ রেফারেন্স পোস্ট হিসেবে তোমরা কিভাবে সাজালে তোমরা এখানে সিলেকশনটা পাওয়ার সম্ভাবনা তোমাদের সব থেকে বেশি থাকবে সেটাও কিন্তু আমি জানাবো। এবং পাশাপাশি ইতিমধ্যে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু জারি হয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখো এখানে 20 জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে যাবে। তো অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমাদের 15 জানুয়ারিতে কিন্তু রিলিজড হয়ে যাবে, এবং 20 জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। ঠিক আছে, লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভালো একটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু রয়েছে। 2982টি শূন্য পদ কিন্তু রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত আমি দেখাবো যে তোমাদের কোন ডিস্ট্রিক্ট কেমন কি ভ্যাকান্সি রয়েছে, এবং কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা সেফ থাকবে সমস্তটা কিন্তু আমি জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কমেন্টে এক্ষুনি তোমরা জানিয়ে দেবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, এবং তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে। ঠিক আছে, মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে এসে কিন্তু তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো সমস্ত বিষয়গুলো না পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো এর জন্য আমরা চলে যাবো অফিসিয়াল যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেখানে আমরা চলে যাবো। তো এখানে ডেটটা আমি কিন্তু বলে দিয়েছি, এখানে ডেট দেখো তোমাদের কিন্তু 20 জানুয়ারি 2026 থেকে এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে, আর লাস্ট ডেট রয়েছে 4 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। তো 15 জানুয়ারি নাগাদ তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশটি কিন্তু পেয়ে যাবে, কিন্তু আবেদন শুরু হবে 20 জানুয়ারি 2026 থেকে। ওকে, তো চলো দেখো এখানে আমাদের কিন্তু ভ্যাকান্সি লিস্টটা আমরা ওপেন করেছি। দেখো এই লিস্ট সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে কিন্তু সমস্ত দেখো সার্কেলের নামগুলো দেওয়া রয়েছে, এবং তার ভ্যাকান্সিগুলো সমস্ত মেনশন করে দিয়েছে। দেখো তোমরা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু পাবে। 2982টি কিন্তু শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, এবং বাইরের সার্কেলে তোমরা যদি আবেদন করতে চাও সেও আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। দেখো আসামে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 639টি কিন্তু রয়েছে। এইভাবে আলাদা আলাদা যে সার্কেলগুলো রয়েছে ইস্ট, দেখো এখানে নর্থ ইস্টের সার্কেলগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সেখানে কিন্তু ভ্যাকান্সি ভালো রয়েছে। তো পাশাপাশি আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল নিয়ে আমরা কিন্তু সমস্তটা আলোচনা করবো এই ভিডিওতে। হচ্ছে ডিভিশন এবং ইউনিট তোমাদের দেওয়া রয়েছে, বিবিএম রয়েছে, অ্যাসিস্ট্যান্ট বিবিএম, ডাক সেবক, ঠিক আছে, এই সমস্ত পোস্টগুলো রয়েছে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের ভ্যাকান্সিটা আমি ক্লিয়ারলি এখান থেকে জানিয়ে দিই। আমি জানিয়ে দেবো যে এখানে কোন ডিভিশনগুলো তোমরা প্রেফারেন্সের রাখলে, অর্থাৎ পরপর কিন্তু তোমাদের এখানে সাজাতে হবে। সাধারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, সে বিষয়ে আমি আসছি। তার আগে দেখে নাও এই বিষয়গুলো আগে বলে দিই, কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেগুলো আমি বলে দিই, তারপর আমি আসবো বন্ধুরা কেমন তোমাদের পার্সেন্টেজ থাকলে কোন ডিভিশনগুলো তোমাদের রাখলে তোমরা সেফ থাকবে সেগুলো আমি জানাবো। ঠিক আছে, দেখো কলকাতা জিপিতে দেখো কোনো রকমের কিন্তু ভ্যাকান্সি সেখানে নেই। ইস্টে কলকাতায় তোমাদের রয়েছে, দেখো এখানে বিপিএমস একটি রয়েছে, এবিপিএম একটি রয়েছে, ডাকসেবকে 8টি রয়েছে, এবিপিএমস দেখো নেই, এবং টোটাল রয়েছে 10টি। এই নর্থ কলকাতায় কিন্তু দেখো কোনো ভ্যাকান্সি নেই। সাউথ কলকাতায় তোমাদের দেখো কোনো ভ্যাকান্সি বলতে এখানে টোটাল 9টা কিন্তু রয়েছে। এখানে হচ্ছে ডাকসেবকে 9টি শূন্যপদ রয়েছে। ব্র্যাকপুরের ভ্যাকান্সি 43টি রয়েছে, বীরভূমে রয়েছে তোমাদের 272টি, বারাসাতে পাবে 306টি, নদিয়া নর্থ এখানে 118টি রয়েছে, এবং নদিয়া সাউথ রয়েছে 123টি, মুর্শিদাবাদ 271টি রয়েছে। দেখো পরবর্তী রয়েছে বারুইপুর রয়েছে তোমাদের 339টি, এবং দেখো সেন্ট্রাল কলকাতায় কিন্তু কোনো রকমের ভ্যাকান্সি নেই। আসানসোলে রয়েছে তোমাদের 52টি, বাঁকুড়ায় রয়েছে 216টি, বর্ধমানে রয়েছে 220টি, কোনটাইতে রয়েছে তোমাদের দেখো 164টি, হাওড়াতে তোমাদের রয়েছে 147টি, মেদিনীপুরে রয়েছে 328টি, নর্থ হুগলি, ঠিক আছে, নর্থ হুগলিতে তোমাদের দেখো ভ্যাকান্সিস, নর্থ হুগলিতে রয়েছে 118টি, সাউথ হুগলিতে রয়েছে 55টি, পুরুলিয়ায় রয়েছে 156, তমলুক রয়েছে 134, কোচবিহারে রয়েছে 90টি, দার্জিলিংয়ে রয়েছে তোমাদের 80টি, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 67টি, জলপাইগুড়িতে রয়েছে 108টি, তারপর রয়েছে মালদাতে 107টি রয়েছে, আর এমএসএসজি 5G এখানে 3টি শূন্যপদ রয়েছে। এইভাবে দেখো তোমাদের সিকিম থেকে শুরু করে দেখো এখানে কলকাতা আরএমএস এবং আরএমএস এইচ, দেখো কলকাতা এপি স্টেজ। তো এইভাবে দেখো সমস্ত ভ্যাকান্সিগুলো সমস্ত কিন্তু এখানে ডিটেলসে দিয়েছে। তো দেখো এখানে বিপিএম এ 1114টি শূন্যপদ রয়েছে। এখানে দেখো
এবিপিএমস এখানে 1808টি শূন্যপদ রয়েছে এবং ডাক সেবক 425টি শূন্যপদ রয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু অ্যাপ্রুভাল যে ভ্যাকেন্সিটা পেয়েছে সেটা হচ্ছে টোটাল হচ্ছে 2982টি কিন্তু শূন্যপদ তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখান থেকে তোমরা কোন ডিভিশন তোমরা এখানে প্রিফারেন্স রাখবে সেটা আমি এখানে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু পার্সেন্টেজের একটা কিন্তু ব্যাপার রয়েছে, যেহেতু এখানে মাধ্যমিক অর্থাৎ 10th-এর যে পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে তার বেসিসে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে, ঠিক আছে। তো মনে করো তোমাদের এখানে পার্সেন্টেজ বন্ধুরা 80 রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বুঝে শুনে তোমাদের কিন্তু পোস্টগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। যদি তোমরা বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট যদি অ্যাপ্লাই করো তো সেখানে কিন্তু একটা স্যালারি কাঠামো তোমাদের বেশি থাকবে। তো ওই পোস্টে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাদের পার্সেন্টেজ অফ মার্ক বেশি রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই সেখানে বেশি করবে, ঠিক আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করবে ওখানে, ঠিক আছে। তোমার পার্সেন্টেজ যেহেতু কম অর্থাৎ এখানে দেখো 80 রয়েছে, যাদের 90 রয়েছে বা তারও বেশি রয়েছে তারা কিন্তু ভালো যেখানে স্যালারি রয়েছে যে পোস্টে সেই পোস্ট কিন্তু তারা কিন্তু সিলেক্ট করবে। ওকে, তো তুমি একটু কি করবে, তুমি নিচের পোস্ট যেমন ডাক সেবক রয়েছে বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে এই পোস্টগুলো তোমরা সিলেক্ট করবে অর্থাৎ প্রেফারেন্সের মধ্যে রাখবে, ঠিক আছে। এবং পাশাপাশি এর সাথে আমি বলবো তোমরা দেখো এখানে কোচবিহার যেটা রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট নর্থের দিকগুলো তোমরা বন্ধুরা এখানে দেখো এই সমস্ত যে লোকেশনগুলোতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোচবিহার, তারপরে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত লোকেশনগুলো তোমরা সিলেক্ট করতে পারো। অর্থাৎ ওই সমস্ত জায়গাগুলোতে পার্সেন্টেজ একটু কম হলেও না এখানে তোমাদের কাট অফ খুবই কম থাকে, ঠিক আছে। তাহলে এই সমস্ত জায়গাগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু চান্স পাওয়ার একটু সম্ভাবনা থাকে, পার্সেন্ট অফ মার্ক কম থাকলেও তোমরা কিন্তু এখানে সুযোগটা পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টগুলো কিন্তু এই বেসিসে কিন্তু সিলেক্ট করবে, যাদের পার্সেন্টেজ অফ মার্ক কম রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমরা যে নিচের যে পোস্টগুলো রয়েছে এবিপিএমস থেকে শুরু করে ডাক সেবক এই সমস্ত পোস্টগুলো তোমরা ট্রাই করো। বিপিএমে গেলে তোমরা কিন্তু সেখানে পারবে না, ছিটকে যাবে, কেননা সেখানে অর্থাৎ যেহেতু স্যালারি কাঠামো বেশি থাকে সেখানে যাদের পার্সেন্টেজ অফ মার্ক সব থেকে বেশি আছে তারাই কিন্তু ওই সমস্ত জায়গাগুলোতে তারাই কিন্তু সিলেক্ট করে বসে থাকবে, ঠিক আছে। তোমরা কিন্তু পিছন দিক থেকে বাদ পড়ে যাবে। ওকে, সেই জন্য ছোটগুলো তোমরা আগে দেখো, যদি সেভাবে হয় তার মানে পরপর তোমরা প্রিফারেন্স রাখবে, ঠিক আছে। প্রথম ছোটগুলো রাখো তবে বড়টা রাখবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি বন্ধুরা এখানে যে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে আমি এখানে দেখেছি, ডেটটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে কিন্তু তোমাদের 4 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। এবং বন্ধুরা তোমাদের এখানে আরেকটা কথা আমি বলে রাখি, তোমাদের কিন্তু জানুয়ারিতে এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ অর্থাৎ বছরে কিন্তু দুবার কিন্তু এজিডিএস এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু রিলিজ হয়, নিয়োগ প্রক্রিয়া হয় দুবার, এক হচ্ছে জানুয়ারিতে এবং আরেকটা হচ্ছে জুলাইতে, ঠিক আছে। তো এবার যেহেতু তোমাদের জুলাইতে কোনো রকমের বিজ্ঞপ্তি আসেনি সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু তোমাদের জুলাইতে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের এই জানুয়ারিতে বিজ্ঞপ্তি, এই যে দেখতে পাচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ডেট কিন্তু বলে দিয়েছে, জানুয়ারিতে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে 20 জানুয়ারি 2026। তো ঠিক সেম বন্ধুরা তোমাদের বছরে কিন্তু দুবার জানুয়ারি এবং জুলাইতে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়। তো যেহেতু 25-এ হয়নি জুলাইতে, সেক্ষেত্রে এবার কিন্তু জুলাইতে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এই নোটিশ বাদেও তোমাদের কিন্তু আবার জুলাইতে তোমরা একটা নোটিশ পাবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে আপডেট। তো তোমরা অবশ্যই কমেন্টে এক্ষুনি তোমরা জানিয়ে দাও যে এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে চাচ্ছ ইচ্ছুক এবং তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে তোমাদের মাধ্যমিকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু লিখে দেবে। ওকে, তো বন্ধুরা এখানে যখনই ডিটেলস আপডেট আসবে অবশ্যই অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে সমস্ত ভিডিওগুলো পাবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই সংক্রান্ত ভিডিও পাবে এবং ডিটেলস আপডেটগুলো সমস্তটাই জানতে গেলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। নিয়মিত আপডেট কিন্তু আসছে আমাদের চ্যানেলে, ঠিক আছে। নিয়মিত বিভিন্ন চাকরি সরকারি এবং বেসরকারি চাকরির অবশ্যই আপডেট দিচ্ছি, তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।